everyone, welcome back to my channel. আজকে চিংড়ি মাছের আমি একটা নতুন ধরনের রেসিপি ট্রাই করেছি। একঘেয়ে টাইপের রেসিপি থেকে বেরিয়ে একটু নতুন কিছু করার চেষ্টা করেছি। সাধারণত আমরা দো পেঁয়াজের রেসিপিটা মাটন বা চিকেনের ক্ষেত্রে খেয়ে থাকি। আজকে আমি এটা চিংড়ি মাছের উপর করে আপনাদের দেখাবো। খুবই কম সময়ে এটা বানানো হয়ে যায়। তাহলে চলুন স্টার্ট করা যাক। চিংড়ি মাছের দো পেঁয়াজ বানানোর জন্য আমি চিংড়ি মাছগুলোকে ভালোমতো ধুয়ে নিয়েছি। এছাড়া এটা যেহেতু দো পেঁয়াজ সে কারণে পেঁয়াজ দুরকমভাবে ইউজ করা হবে। একটা আমি ডুমো করে এইভাবে কেটেছি, একটা কুচি করে। এছাড়া আদা রসুন বাটা লাগছে, টমেটো বাটা লাগছে, এর পরিবর্তে টক দইও আপনারা ইউজ করতে পারেন। গুঁড়ো মশলার মধ্যে লাগছে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, এছাড়া লবঙ্গ, দারচিনি, এলাচ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো। ফার্স্টে আমরা চিংড়ি মাছে নুন এবং হলুদ দিয়ে মেখে চিংড়ি মাছটা হালকা মতো করে ভেজে তুলে নেব। এই রেসিপিটা চাইলে আপনারা কুচো চিংড়ি দিয়েও করতে পারেন, বাট আমি একটু দেখতে সুন্দর লাগার জন্য বড় সাইজের চিংড়ি মাছ ইউজ করেছি। আমি পুরো রান্নাটা এখানে সর্ষের তেল দিয়েই করব। মাছ ভাজা থেকে শুরু করে মাছটা পুরো বানানোটা আমি সর্ষের তেলেই ইউজ করেছি। আপনারা চাইলে সাদা তেল দিয়ে মাছটা ভেজে রান্নাটা সর্ষের তেল দিয়ে করতে পারেন, বা সর্ষের তেলে মাছটা ভেজে রান্নাটা সাদা তেলও করতে পারেন, যেরকম আপনাদের ইচ্ছে। চিংড়ি মাছ বেশি ভাজলে যেহেতু শক্ত হয়ে যায়, সে কারণে হালকা করে দুপিট ভেজে তুলে নেব। এবং ওই সেম মাছ ভাজার তেলে ওই ডুমো করে কেটে রাখা পেঁয়াজটা আমি একটু হালকা মতো ভেজে তুলে নেবো। আমরা এটা বেরেস্তা একদমই বানাবো না, আমরা হালকা মতো একটু ভেজে জিনিসটা তুলে নেব। এটা পরে আমাদের কাজে লাগবে। ঠিক এরকম অবস্থাতে আমি পেঁয়াজটাকে তুলে নিয়েছি। এরপর গ্রেভিটা বানাতে হবে। তার জন্য সর্ষের তেল ভালো মতো গরম করে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করবো। এরপর একে একে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো মতো একটু ভাজবো। এই রান্নাটা পুরোপুরি সুন্দরভাবে ধৈর্য নিয়ে কষানোর ওপর নির্ভর করবে। এরপর আমি আদা এবং রসুন বাটাটা দিয়ে ভালো মতো করে একটু কষাবো। যত বেশি রান্নাটা কষানো যাবে তত বেশি খেতে ভালো লাগবে। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমেই আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষাবো, যাতে মশলাটা না লেগে যায়। এরপর স্বাদ মতো লবণ, আর যারা একটু মিষ্টি পছন্দ করেন স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবেন। এরপর আমি টমেটো বাটাটা দিয়ে দেবো। আপনারা চাইলে অবশ্যই এখানে টক দইটাও ফেটিয়ে ইউজ করতে পারেন। আমি এখানে টমেটো বাটা দিয়ে আপনাদের করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে জিনিসটা কষাতে হবে। এরপরে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে 2 মিনিট মতো একটু ভেজে নেব ভালো মতো। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে ঠিক সেই সময় আমি জল এখানে অ্যাড করব, যতটা পরিমাণ জল আপনারা অ্যাড করতে চাইবেন। দিয়ে সেটা যখন ফুটে উঠবে, ফুটে ওঠার পরেই কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমরা এখানে অ্যাড করে দেব। একটু নাড়াচাড়া করার পর আমরা ওই যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ডুমো করে কেটে রাখা, এরপরে সেটা আমরা এখানে দিয়ে দেব। মাখা হয়ে গেলে আমি জিনিসটাকে নামিয়ে সার্ভ করেছি। এটা গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে খেতে অপূর্ব ভালো লাগে। খুব কম সময়ের মধ্যে তাহলে আমি আপনাদের একটা চটজলদি রেসিপি করে দেখালাম, পেঁয়াজ দিয়ে চিংড়ি দো পেঁয়াজা। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে